হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন Xiaomi এবার তাদের এন্ট্রি বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে Xiaomi Redmi A1 Plus স্মার্টফোনটি। এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র ৬,৯৯৯ রুপি। আর এরকম বাজেট সেগমেন্টে ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারি, মিডিয়াটেকের হেলিও সিরিজের চিপসেট এবং চমৎকার সুন্দর একটি ডিজাইন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির পেছনে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ। এই ফোনটির থিকনেস করা হয়েছে 9.1 মিলিমিটার, আর ফোনটির ওয়েট করা হয়েছে 192 গ্রাম। তবে বাজেট রেঞ্জে ফোনটির ওয়েট আরো কিছুটা কম হওয়া দরকার ছিল। তবে এইরকম এন্ট্রি বাজেট সেগমেন্টের একটি ফোনের ডিজাইন যাতে আকর্ষণীয় করা হয়েছে, এটি কিন্তু অনেক প্রশংসনীয়। আমরা সাধারণত এরকম বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলোর ডিজাইন এত আকর্ষণীয় হতে দেখি না, কিন্তু Xiaomiর এই ফোনটির ডিজাইন কিন্তু একদম অসাধারণ লেভেলের করা হয়েছে। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট পার্ট আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা লাইট গ্রিন, লাইট ব্লু অ্যান্ড ব্ল্যাক এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.52 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে এইচডি প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 269 ppi ডেনসিটি, আর ডিসপ্লেটিতে থাকছে 400 নিটস পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 400 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে বাজেট সেগমেন্টে ফোনটির ডিসপ্লে আমাদের মেনে নিতে হবে। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে MIUI 12 বেসড অন Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও A22, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর, আর জিপিইউ হিসেবে ফোনটি থাকছে PowerBR T320। এই ফোনটিকে আপনারা 232 অ্যান্ড 332 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে eMMC 511। এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। তো আপনারা সকলেই জানেন মিডিয়াটেক হেলিও A22 এই চিপসেটটি কিন্তু অতটাও গেমিং ভালো পারফরম্যান্স দেয় না, তবে এইরকম বাজার সেগমেন্টের ফোনটিতে যে এই প্রসেসরটি ব্যবহার করেছে তা কিন্তু একদম অসাধারণ লেভেলের। তো আমরা আশা করতে পারি এরকম বাজার সেগমেন্টের ফোনটির প্রসেসরটি থেকে আপনারা মোটামুটি একটি ভালো পারফরম্যান্স পেয়ে যাবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সরটি 8 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 0.08 মেগাপিক্সেলের একটি QVGA ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে যদি অন্ততপক্ষে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হতো, তাহলে কিন্তু বিষয়টি অনেক জোশ হতো। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারি। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, আরো থাকছে জিপিএস। এই ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 6,999 রুপি অর্থাৎ 7,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 10,000 টাকার আশেপাশে। তো এই ফোনটি বাংলাদেশি বাজারে কবে লঞ্চ হবে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। ফোনটি যদি বাংলাদেশি বাজারে লঞ্চ হয়, তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দেবো ফোনটির প্রাইস এবং ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।